হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল 6:30টার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা আছে এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটার সময় তো আর ভিডিওটা শুরু করতে পারিনি। আর 6টার সময় উঠেই তো কাজে হাত দিলাম। আর আজকে সকালবেলা ছেলের পড়া আছে, তার জন্য একটু তাড়াতাড়ি করে উঠে পড়লাম। আর এদিকে 6টার সময় জল চলে এসেছে আর এদিকে কাজেও হাত দিয়েছি, সকালের কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। আর এদিকে সকালবেলা বাসন মাজতে বাসনগুলো বের করার সময় আমি ভিডিওটা শুরু করেছিলাম। আর এদিকে বাসনগুলো বের করা হয়ে গেছে, বাসনগুলো বের করে রেখে আসলাম। আর এদিকে ছেলে তো বেরোবে, ছেলে বেরোলে তারপরে বাসনগুলো মেজে আসবো। আজকে তো বৃহস্পতিবারে সেই অনেক বাসন থাকে। আজ ঠাকুরের বাসনগুলো মাজতে হবে, তার জন্য আগে খাওয়ার বাসনগুলো মেজে নিই আর ঘরের কাজগুলো যেগুলো আছে সেগুলো সেরে একবারে ঠাকুরের বাসন নিয়ে বেরিয়ে পড়বো। ঠাকুরের বাসনগুলো মেজে চান করে চলে আসবো। আর এদিকে ঘরটা মুছবো বলে একবারে জলটাও নিয়ে আসি আর জিমের জামা কাপড়গুলো ছিল সেগুলো বের করে নিয়ে যাই একবারে। তা চলো, এদিকে তো আমি একবারে ঘরের কাজ সেরে তারপরে বাসন টাসন যা ছিল সব মেজে ঘষে একবারে রেখে আসলাম রান্নাঘরে। আর ঘরটার মোছা হয়ে গেছে, বারান্দাটাও পরিষ্কার করা হয়ে গেছে, বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে আসলাম, যেহেতু ওইখান থেকে আমাদের যাওয়া আসা করতে হয়। আর রোজই ওই জায়গাটা আমি পরিষ্কার করি, আজকেও পরিষ্কার করে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে ভাবলাম ব্লগ ভিডিওটা অন্যরকম করব, তার জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার। আর একটা দাদাভাই আমাকে কমেন্টে বলেছে আমার ঠাকুর দেখবে, তা আমি অবশ্যই তোমাদের ঠাকুর ঘর আমার দেখাবো। তা আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে ভাবলাম তাহলে আজকের দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ঠাকুর ঘর। তা তোমাদের অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও আমার ঠাকুর ঘর তোমাদের কেমন লাগলো। আমি কি বলো তো, সেরকম একটা আমার বেশি ঠাকুর নেই, অল্প কটাই ঠাকুর, 2-3টে হয়তো ঠাকুর আছে। তা সেই নিয়ে আমি সারাদিন থাকি। আর সকালবেলা উঠে আগে ঠাকুর পুজো দিই, তারপরে আমি রান্না করতে যাই, চা বিস্কুট যা খাওয়ার আমি ঠাকুরকে দিয়ে তারপরেই খাই। রোজই একই আমার রুটিন, সকালবেলা উঠে তারপরে কাজ সেরে সকালের যা কাজ থাকে সব কাজগুলো সারি, সেরে তারপরে চান সেরে একবারে পুজোটা দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাই। শীত বলো বর্ষা বলো 12 মাস একই আমার রুটিন থাকে। তা চলো, অভাবের সংসারে কি বলো তো, অনেক কিছু মেনটেন করে চলতে হয়। যারা আমার মতন পরিবারে আছো, যারা আমাকে সাপোর্ট করছো, যারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা অনেকটাই হেল্প হয়তো পাবে। যাদের অল্প পয়সায় সংসার চালাও তারা অবশ্যই আমার ভিডিওটা দেখো, একদম কেটে কেটে দেখো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে অল্প পয়সাতেও সংসার চালানো যায়। যেহেতু তোমাদের দাদাভাই তো রোজই 100 টাকা করে দেয়, আর 100 টাকা করে তোমরা তো জানো, প্রত্যেকেই জানো যে 100 টাকা করে 4টে মানুষের 4 বেলা খাওয়া হয় না। কিন্তু আমি কি করে চালাই, কত অল্প পয়সায় সংসারটাকে এখনও পর্যন্ত টিকিয়ে রেখেছি, সেটাই বুদ্ধিমানের কাজ। তোমরা যদি কেউ আমার মতন থেকে থাকো অবশ্যই ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমাদেরও একটু হলেও হেল্প হবে। তা চলো, এদিকে আজকে তো বৃহস্পতিবার, আজকে অনেক বাসন আছে, বাসনগুলো মেজে তারপরে আমি যাব চান সেরে একবারে পুজোর ঘরে চলে যাব, পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে যাব আজকে। তো চলো, এদিকে তো আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে আর এদিকে জল যাওয়ারও টাইম হয়ে গেছে। আর এদিকে তো আমি তাড়াতাড়ি করছি, ঠাকুরের বাসনগুলো যদিও একটুখানি ধুয়ে তাড়াতাড়ি করে ওঠা যায়, তা দেখতে দেখতে তো জলটা চলেই গেল। তা যেটুকুনো জল আছে সেটুকুনো দিয়ে তো আমি ধুয়ে নিই, তারপরে পাশের বাড়ি ওই কাকির বাড়ির থেকে, পনতিদের বাড়ি থেকে একটু জল এনে ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে একবারে চলো চান করে যাই, ঠাকুর পুজোটা দিয়ে তারপরে উঠবো। তো চলো, এদিকে তো আমার সব হয়ে গেছে, সকালের কাজ একদম কাজকর্মগুলো চটপট করে নিলাম। সকালবেলা সুন্দর করে নিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। অবশ্যই এইভাবেই কাজ করো, পার্ট বাই পার্ট কাজ করলে পরে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তা আমি যেহেতু সকালবেলা উঠে আগে পার্ট বাই পার্ট কাজগুলো গুছিয়ে তারপরে আমি কাজ করতে শুরু করে দিই। আর এদিকে আমার 2-2:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, তারপরে আমার মোটামুটি কোনো কাজ থাকে না। আর এদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমার পুজোটা দিতে অনেকটাই টাইম লাগবে, যেহেতু বৃহস্পতিবারে তোমরা তো জানো বৃহস্পতিবারে অনেকটাই টাইম লাগে। আর সুন্দর করে আমি ফুলগুলো সাজিয়ে দেবো একটুখানি তারপরে সিংহাসনটা একটুখানি মুছে নিয়েছি, কাপড়টা পাল্টে দিয়েছি। আর এদিকে ফটোগুলো ভালো করে মুছে টুছে তারপরে সুন্দর করে আমি এখন লক্ষ্মী পুজোটা দেবো। আর আমার অনেক দিন ধরে চিন্তা ভাবনা আছে যে একটা লক্ষ্মীর পাশে নারায়ণ আনবো, কিন্তু যেহেতু এখন বেরোতে পারছি না, তার জন্য লক্ষ্মীর পাশে আর নারায়ণ আনা হচ্ছে না।
তা চলো এদিকে যতদিন না আনা হয় ততদিন লক্ষ্মী পুজোই করি, আর কি আর করব, কিছু করার নেই। তা এদিকে আমি সুন্দর করে আজকে সকালবেলা উঠে বাসন মাজার পরে চান টান করে আগে আমি গেলাম বাজারে, বাজার থেকে ফুল নিয়ে আসলাম। ফুল এনে তারপরে তো সেই দোকানে গেলাম, দোকান থেকে যা আনার নিয়ে আসলাম। আজকে সকালবেলা তোমাদের দাদাভাই 100 টাকা দিয়ে গেছে, 100 টাকা দিয়ে ছেলেদের খাবার টাবার নিয়ে আসলাম, আর চাল নিয়ে আসলাম, তেল নিয়ে আসলাম, তারপরে আবার অনেক কিছু নিয়ে এসেছি, রান্নার যা লাগে সব কিছু নিয়ে আসলাম গুছিয়ে। মানে 3 বেলা খাওয়ার মতন সেরকম আগে চিন্তা ভাবনা করে নিই যে এই টাকায় কি হবে। তা বাজারঘাট করে নিয়ে এসে তারপরে রেখে এখন ঠাকুর পুজোটা দিতে বসলাম। এদিকে ঘরটা পাতাতে হবে, আজকে পাতিয়ে দিলাম। তা চলো এদিকে সুন্দর করে তো আমার ঠাকুরের সিংহাসনটা একদম সুন্দর করে সাজিয়ে ফেললাম, আর ঘরটাও পাতানো হয়ে গেছে। আর এদিকে তো আমাদের অনুকূল ঠাকুরকে যেহেতু খাবারটা ঢাকা দিয়ে দিতে হয়, তার জন্য আমরা খাবার ঢাকা দিয়ে দিই। আর এদিকে কি বলো তো, ঠাকুরের খাবারটাই আনা হয়নি, আর এদিকে প্রদীপের তেলটা আনা হয়নি, পয়সা হয়নি, তার জন্য আর আনতে পারলাম না। যেটুকুনি পারলাম সেটুকুনি নিয়ে এসে পুজোটা দিলাম। তাই এদিকে আমার পুজোটা মোটামুটি হয়ে গেছে। এখন একটুখানি ধূপকাঠি নিয়ে এসেছি, তা ধূপকাঠিটাই জ্বালিয়ে এখন পুজোটা সম্পূর্ণ করে তারপরে রান্নাঘরে যাব। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। আর কালকে তো পনতি সেই 250-র মতন মাংস দিয়ে গেছিলো। পনতি মানে আমাদের পাশের বাড়ি, ওরা আবার মুরগির মাংস খায় না। তা আমাকে এসে বললো যে এরকম তোমার 2 ছেলেকে একটু মাংস দিচ্ছি, মাংসটা একটু রান্না করে দিও। তা আমি বললাম ঠিক আছে। আবার কি বলো তো, লোকে যদি আমাকে কেউ কিছু দেয় আমি চট করে না করতে পারি না, কিন্তু এইটাই হচ্ছে আমার মেন পয়েন্ট, আমি লোকের মুখের ওপরে একটা বাজে কথা বলতে পারি না। এর জন্যই হয়তো লোকে আমার ওপরে হয়তো এই সুযোগটাই নেয়। তা যাই হোক, যেহেতু দিয়ে গেছে নিজে হাতে ধরে, তা আমার ছেলেকে অবশ্যই রান্না করে দেবো আমার ছেলেদের। আমার মনের ভিতরে হিংসা জিনিসটা আমি আনতে চাই না। লোকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে, কিন্তু আমি লোকের সাথে খারাপ ব্যবহার করতে চাই না, এটাই আমার এইভাবেই আমি চলতে চাই। সত্যি কথা বলতে তোমাদের আশীর্বাদে এইভাবে আমি চলতে চাই। লোকের সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না, লোকে আমার সাথে খারাপ ব্যবহার করুক তাতে আমার কিছু যায় আসে না। তা ও আমাকে ভালোবেসে মাংসটা দিয়ে গেছে, অবশ্যই আমার ছেলেকে মাংসটা রান্না করে দেবো। তা ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে মাংসটা রান্না করেছো শিল্পী দিয়ে। তা আমি বলেছিলাম যে না, আজকে রান্না করবো না, কালকে রান্না করে দেবো। তা আজকে রান্না করে দিচ্ছি আমি। তো চলো এর জন্য মাংসটা রান্না করব, শুধু মাংসই রান্না করব। আর যে যা টাকা দিয়েছিল 50 টাকা, যেহেতু আজকে আর ডাল কিছু আনবো না, তার জন্য আমি ঠাকুরের জিনিসপত্রগুলো সেই টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। আর এর জন্য মাংসটা এদিকে রান্না হয়ে গেছে, রান্না করে শুধু মাংস করব। আর এদিকে দেখি তোমাদের দাদাভাই আর যদি কিছু নিয়ে আসে তাহলে সেটা রান্না করব, রাত্রিবেলা রান্না করব, আজকে আর সকালে কিছু করব না। এইটুকু মাংস দিয়েই আমাদের আপাতত দুপুরবেলাটা চালাবো। দুপুরবেলাটা হয়ে যাবে, অল্প অল্প করে খেতে হবে, আর কিছু করার নেই। এদিকে মাংসটা হয়ে গেছে, মাংসটা নামিয়ে ফেললাম। আর এদিকে জলটা আসলে পরে তারপরে আমি বাসনগুলো মেজে ফেলবো, আর রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিই, গ্যাস ট্যাসগুলো মুছে ফেলি। এদিকে আমার মাংসটা ঘরে রেখে আসলাম, ঘরে রেখে একবারে গ্যাসটা মুছবো। আর এদিকে তো আমার সেই প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, গরমের জন্য সে পুরো আমি ঘেমে চান করে যাই। প্রত্যেক দিনই তো আমার একই অবস্থা হয়, আর ঘামগুলো বসে বসে আমার প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে, কি বলবো, মাঝে মধ্যে জ্বরও হয় এত গরমের জন্য। এদিকে আমি সমস্ত কাজ না সেরে আমি আবার বসতেও পারি না, যতক্ষণ কাজ থাকে ততক্ষণ একবারে কাজ সেরে নিই, কাজ সেরে তারপর একটুখানি বসবো। তা চলো এদিকে তো আমার গ্যাসটা মোছা হয়ে গেছে, গ্যাসটা মুছে একবারে টেবিলটাও একটুখানি মুছে নিই। বড় ছেলে সকালবেলা দুটো ভাত খেয়েছিল, যেহেতু একটা কেক খেয়ে ওর অত বড় ছেলের পেট ভরে না, তার জন্য সকালবেলা আবার রান্নার পরে দুটো ভাত খেলো। আর এদিকে তো ছোটো ছেলে দেখো আমার কাজ বাড়ায়, শুধু কাজ বাড়ায় রেখে দেয়, আর আমি এক সাইড দিয়ে কাজ করতেই থাকি, আর আমার দুটো ছেলে এক সাইড দিয়ে কাজ বাড়াতেই থাকে। এর জন্য এক কাজ আমার 14 বার করে করতে হয়। আর ঘর দুয়ার নোংরা হলে পরে আমার এত রাগ হয় সে বলার মতন না, ছেলেদের তো বকাবকি করতেই থাকি আমি সারাদিন। তা চলো এদিকে ফ্রিজ খুলবে, এদিকে টেবিলের ওপরে জল ফেলে রেখে যাবে। তাই এদিকে তো আমার সকালবেলা আজকে বিছানা সব তোলা হয়ে গেছে, বিছানা তুলে একদম পরিপাটি করে রেখে দিয়েছি। কিছু জামা কাপড় আছে সেটা ভাঁজ করলে তাহলে হয়ে যায় মোটামুটি আমার এদিকের কাজকর্মগুলো। আর জলটা আনতে যাবো, এখনও পর্যন্ত খাওয়ার জলটা আনা হয়নি, সব থেকে যে বড় কাজটা সেটাই হয়নি। তা জল জলটা শেষ হয়ে গেছে, জলটা না আনলে পরে আবার খেতেও পারবে না, তার জন্য এখন যাবো জামা কাপড়গুলো ভাঁজ করে তাড়াতাড়ি করে আবার জল আনতে। এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, আর বাসনগুলো একবারে মেজে নেব, বাসনগুলো আগে মাজবো, তারপরে যাব জল আনতে। তা চলো আমি তো বাসন মাজতে যাচ্ছিলাম, এদিকে ছোটো ছেলে আবার কি
ঠান্ডা ঠান্ডা করছে, এদিকে জল জিরা টিরা দিয়ে তা সেটা আমাকে দিল। তা আমি খেয়ে বললাম যে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। তা ও বাচ্চা মানুষ যেটা বানিয়ে দিয়েছে সেটাই আমার কাছে অনেক। তা আমি আবার কি বলতো, আমার একটুখানি গ্যাসের প্রবলেম আছে, তার জন্য আমার ছোটো ছেলে আমাকে আবার জল জিরা দিয়ে এই জলটা করে দিল। তা বেশ ভালোই লাগছে লেবু টেবু দিয়ে। তা আমি বললাম এই যে তোমাদের সঙ্গে একটুখানি আলাপ করাই দিই, এটা আমার ছোটো ছেলে, একদম গুল্লু মুল্লু ছোট্ট ছেলে আমার এটা। তোমরা সবাই একটুখানি আশীর্বাদ করো, ওর জন্য পড়াশোনা একটুখানি ভালো হয়, পড়াশোনায় একটুখানি মন দেয়। তা চলো, এদিকে আমার ছোটো ছেলে তো আমাকে ঠান্ডা খাওয়ায় একদম ঠান্ডা ঠান্ডা করে দিল। আর এদিকে জলটাও চলে এসছে, জলটা চলে এসছে বলতে অনেকক্ষণ আগে জলটা চলে এসেছিলো। আর এইদিকে 1:30টাও 1:10-20 হয়ে গেছে, এদিকে 1:30টার মধ্যে আবার জলটা চলে যাবে, তার জন্য তাড়াতাড়ি করছে। এদিকে আবার ছেলের ঠান্ডা খেতে গিয়ে এদিকে আমার জলের টাইমটা চলে গেছে। তা বাসনগুলো একবারে মেজে রাখলাম, এর জন্যই যে বিকেলবেলা যে জলটা আসবে শুধু খাওয়ার বাসনগুলো মেজে রাখলে তাহলে হয়ে যাবে। আর বিকেলে ঘরটা ঝাড় দেবো, তাহলে মোটামুটি আমার সারাদিনের কাজ হয়ে যায়। রাত্রিবেলা শুধু দুটো রান্না করব, রান্না করলে তাহলে রাতের যা কাজ থাকে শুরু হয়ে যাবে। তা চলো, আমার বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো রেখে একবারে তাকে গুছিয়ে রেখে দিই। তাকে গুছিয়ে রাখি, নাহলে আবার রান্নাঘরটা অল্প একটু জায়গা, আর ঘুরতে ফিরতে আমার ভীষণ অসুবিধা হয়। তার জন্য একবারে রান্নাঘরটার বাসনগুলো একবারে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে যাব জল আনতে। আর একটুকু জল নেই, জল শেষ হয়ে গেছে, সব জলই শেষ হয়ে গেছে। আর ক্যামেরাম্যান তো মানে কি বলবো, হাত কেঁপেই যাচ্ছে। নতুন ক্যামেরাম্যান, তোমরা কিছু মনে করো না প্লিজ। তা চলো, আমাকে অনেকটাই সাহায্য করছে ও ভিডিওটা করে। আমি এদিকে জলের বোতল নিয়ে বেরিয়ে পড়লাম। তা ও যাচ্ছে সঙ্গে সঙ্গে, যেটুকুনো করে দিচ্ছে আমার অনেক। নাহলে তো চেয়ার নিয়ে আমার এদিকে ওদিকে ঘুরতে হতো, ভালোভাবে আমার ভিডিও করতে ভীষণ কষ্ট হয়। তা চলো, এদিকে তো আমি কলপাড়ে চলে এসেছি, আর ছেলেকে নিয়ে আসলাম। একা একা এতগুলো বোতল ভরবো, তা এতগুলো বোতল ভরতে আমার ভীষণ কষ্ট হয় একা একা, তার জন্য ছেলেকে নিয়ে আসলাম। ছেলে বোতল কলটা চেপে দেবে আর বোতলগুলো আমি ভরে নেবো। আর এতগুলো একসঙ্গে নিতেও আমার অসুবিধা হয়, তার জন্য ও আসে সঙ্গে সঙ্গে। তা চলো, ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।